ডিয়ার ফ্রেন্ডস, একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেনের জবাব চাই আপনাদের কাছ থেকে। ওই যে লোকটা, ওই নোংরা লোকটা, ও তো মিথ্যেবাদী, ও তো সুবিধেবাদী, ও তো ছেলে বেচা বাপ, বউ বেচা স্বামী। কালকে বলল আইনকে বাঁশ দিয়ে মারবে, আইনকে বাঁশ দিয়ে মারবে। এবং যে সমস্ত নোংরা দর্শকেরা বলে বাচ্চা এখানে মানুষ হবে, এই অশিক্ষিত মূর্খ বাপের কাছে, দেখুন পুঁথিগত বিদ্যা অনেকের থাকে না, কিন্তু মনটা খুবই শিক্ষিত হয়। এক মালি কাকাকে চিনি, আমার এক স্কুলে এক মালি কাকা ছিলেন, কোনোদিন হয়তো স্কুলে যাননি। কথাবার্তা শুনলে আপনার মনে হবে যে লোকটার সামনে বসে শুনি জীবনের অভিজ্ঞতার কথা উনি যখন শোনাতেন। সুতরাং এই লোকটা মর্ম থেকে অশিক্ষিত, চূড়ান্ত অশিক্ষিত। আইনকে বলে বাঁশ দিয়ে পেটাবো, মানে এগুলো কিন্তু অপরাধ আর কি, এগুলো ভার্চুয়ালি অপরাধ। যারা ওয়াইটিতে বিভিন্ন কেস কোর্ট কাছারি কথা বলে তারা এগুলো কিন্তু দেখতে পায় না। যাই হোক, ফিরে আসি টপিকে। আজকে একটা কথা বলুন তো, ছেলেটা কার? মা বাবা দুজনের? জন্ম দেওয়ার জন্য কাদের লাগে? দালাল লাগে, দাদু ঠাকুমা লাগে, দাদু দিদা লাগে, দর্শক লাগে? না, জন্ম দেওয়ার জন্য বাবা মা লাগে। তাহলে ছেলেটার ওপর অধিকার কার? বাবা মা দুজনের, 50-50। তাহলে ছেলের চেন বাবার কাছে থাকলে সেটা রাইট প্লেসে আছে, আর মা নিয়ে গেলে সেটা চুরি কেন হয়? মা নিয়ে যায়নি, সে টপিকে পরে আসছি, আমি প্রমাণ করে দেবো যে মা নিয়ে যায়নি চেন। এই লোকটা ওই জন্য বেশি বলার ভরসা পেল না। অ্যাকচুয়ালি এর পয়সা চাই, এর পয়সা চাই। ডিয়ার ফ্রেন্ডস, পয়সা তো আমাদের সবাই চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম নোংরামো করে ছলচাতুরি করে দর্শক ঠকিয়ে পয়সা চাই না। আমার অন্তত চাই না, বা আমাদের মতো অনেকেরই চাই না। কিছু লোক আছে পয়সার জন্য যা খুশি করতে পারে, তো এই লোকটি তাদের মধ্যে একজন। তো অ্যাকচুয়ালি এর ভিউজ চাই, ভিউজ হচ্ছে না। প্রত্যেক দিন কন্ট্রোভার্সিয়াল টপিক দিতে হবে। শুরু করলো শোনাচ্ছেন, সে নিয়ে গেছে। টিনা আমার মনে হয় না ছাড়বে, বড্ড বেশি কোর্ট কেসে এখন উলঝে আছে। তো শুনলে তো বিয়ের আগে বিয়ে এরকম হাজার ঘন্টা করে রেখেছে, আরও কিছু আছে, শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তার জন্যে নিজেও ফাঁসছে, কারণ তুমি যদি কোর্ট কেস করো, খরচা এবং হয়রানি তোমারও আছে, বুঝতে পারছো তো? তো নাচাতে গেলে নিজেকেও নাচতে হয়। তো যাই হোক, ফিরে আসি একটা কথা। এই রকেট সায়েন্সটার জবাব দিন আমাকে, একটু বুঝিয়ে বলুন তো। ছেলেটা যখন দুজনের, তাহলে ছেলের জিনিস বাবার কাছেও থাকতে পারে, মায়ের কাছেও থাকতে পারে। ছেলের চেন বাবার কাছে থাকলে সেটা ঠিক জায়গা আছে, সেটা চুরি হচ্ছে না। কিন্তু মা যদি নিয়ে যায়, সে নিয়ে গেছে চুরি করে। কেন? কেন রে? স্পর্ধা দেখো মূর্খর। মূর্খ যে আইনকে বলছে বাঁশ দিয়ে পেটাবো। কাল গিমাও বলছিল আসুক না, আমরা তো আছি। কি কি বললো বেশ, বাঁশ নিয়ে বসে আছে বাবার সঙ্গে, আমরা তো আছি। ওখানে আইন যাবে, টিনা যাবে না। আইন যাবে। টিনা যদিও যায় বাই পার্সন, সেখানেও কিন্তু আইন যাবে টিনার সঙ্গে। হাত লাগিয়ে দেখ, তারপর তোদের 14 গোষ্ঠীর কি হয়। ডিয়ার ফ্রেন্ডস, মানে মাথাটা এমনভাবে গরম হয় এইসবগুলো দেখলে, এই নোংরামোগুলো দেখলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক গভীর। আপনাদের কিছু কিছু তথ্য দিই, শুনুন। কিছু কিছু আমিও আজকাল রিসার্চ করতে শুরু করেছি। ওই খেঁকি চেপটির মতো আমি তো আর ওই মূর্খর মতো বলতে পারি না যেখানে জন্মেছে তার উত্তরাধিকার, হ্যাঁ সেখানে, এরমভাবে তো বলা যায় না। খবর নিয়ে, মানে জানকারি, ইনফরমেশন, নলেজ না নিয়ে তো কথাবার্তা বলা যায় না। তো আমার যে সোর্স রয়েছে, আমার যে সোসাইটিতে এদিকে ওদিকে যে বন্ধু বান্ধবের সার্কেলটা রয়েছে, তাদের থেকে জানতে পারলাম যে এই যে প্রমোশনগুলো আসে না, এই প্রমোশনগুলো আনার জন্যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ভিউ লাগে। বুঝলেন? বোধহয় 1 লাখ ভিউ লাগে, কি 80,000 ভিউ লাগে একটা পার্টিকুলার ভিডিওতে, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে। সুতরাং সেই ধরনের ভিউ কামাবার জন্য কিন্তু ব্লগাররা যারা প্রমোশন চায়, ডেফিনেটলি প্রমোশনের দরকার, কারণ প্রমোশন থেকে প্রচুর পয়সা আসে। শুনলে তো টিনার কাছে 5 লাখ টাকা সেই ওই নিজের অ্যাকাউন্টে জমিয়েছিল, যেটা ওর ছেলের নামে করে দিতে চেয়েছিল, সেটা ওর প্রমোশনের পয়সা। প্রমোশন করে 5 লাখ টাকা পেয়েছিল। সেই দীঘার ভিডিওতে কত গাল খেলো মেয়েটা, সবাই বলল কি টাকার লোভ, বেড়াতে এসে প্রমোশন করছে। এটা দেখলো না যে ও প্রমোশন করছে না, ওকে দিয়ে করানো হচ্ছে। সেই একটি মূর্খ মেয়ে ছেলে যেমন আমার ভিডিওতে বলতে এসেছিল যে টিনার সেই ভিডিওটা দেখুন যেখানে ও সৌমালির বিরুদ্ধে অনেক কথা বলেছিল। তারপরে সেই ভিডিওটাও দেখুন আপনি, ওই যে ম্যাডাম
এই মহিলা আমাকে টার্গেট করে বহু ভিডিও কমেন্ট করে, এর আগেও করেছিল, বড় বড় চোতা করেছে। কে পড়েছে আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি আইডিটা দেখে, আমি আইডিটা চিনে গেছি এখন। এই মহিলা এর আগেও আমাকে যা তা কথা বলেছিল, এমনকি সেই টিনার যখন সেই ভিডিও লিক হলো বাসের মধ্যে, সেই সময়ও এ দুপাতা ভর্তি একটা আমাকে কমেন্ট করেছিল। যাই হোক, এই মহিলা বলছে টিনার সেই ভিডিওটা দেখুন গিয়ে। তা আপনাকে বলছি, টিনার সেই ভিডিওটা দেখুন গিয়ে, যেখানে টিনার বাড়ির লোক টিনাকে বলেছিল ক্ষমা চেয়ে নিতে। টিনা অনলাইন এসে দিদিভাই এবং মৈটুনদা দুজনের কাছেই ক্ষমা চেয়েছিল। পাশে বসে জ্বলনমূর্খ কি বলেছিল শুনেছিলেন? টিনাকে বলছে তুমি বলে দাও কার পিসিরা বলছে। টিনা এইভাবে বলছিল যে আমার বাড়ি থেকে আমার পিসিরা মাসিরা সবাই বলছে যে এইভাবে বলা ঠিক হচ্ছে না, কারণ ওরা বুঝতে পেরেছে ব্যাপারটা, অভিজ্ঞ লোক তো, ওরা বুঝতে পেরেছে ছোট্ট বাচ্চাটাকে দিয়ে বলানো হচ্ছে। দুদিন পরে আমে দুধে মিশে যাবে। ওরা তো জ্বলনের এই নোংরামোটা জানে না যে ও দিদির ওপর এইভাবে খাড় খেয়ে বসে আছে, দিদিকে এরা হোল ফ্যামিলি মিলে এইভাবে বঞ্চিত করার প্ল্যান করে রেখেছে। ওরা নর্মালি গুরুজন হিসেবে ভেবেছেন দুদিন পরে ভাই বোনে মিলে যাবে, আর এই তো পরের বাড়ির মেয়ে আঁটি হয়ে গড়াগড়ি খাবে। সেই জন্য টিনাকে সঙ্গে সঙ্গে সতর্ক করেছিলেন। টিনা এসে ক্ষমা চেয়েছিল যে দিদি ভাই আমায় মাফ করে দাও। জ্বলন আবার বলছে কার বাড়ির লোক সেটা বলো। টিনা তখন বললো আমার বাড়ির লোক। পাশে বসে জ্বলন বলছে আমার বাড়িতে, তখন কথা বলতে পারতো না, তখন এইরকম অঙ্গভঙ্গি করতো, অর্ধেক সেন্টেন্স বলে এরকম করতো, মানে স্পষ্ট কথাবার্তা বলতে পারতো না। তো এই ম্যাডামকে, এই যে এই মহিলাটিকে জবাব দিলাম আমি। দ্বিতীয় কথা, টিনাকে দিয়ে বলানো হয়েছিল এটা কিন্তু সৌমালি নিজেও জানে, কারণ টিনার সেই কথাগুলো তো কত বছর হয়ে গেছে। আর সৌমালি লাইভ করলো কবে? এই সেদিন, তারপরেও তো সে লাইভ করেছে। তার মানে সে বুঝতে পেরেছে যে টিনাকে দিয়ে কথাগুলো বলানো হয়েছে। মানে শুধু শুধু কমেন্ট বক্সে এসে নোংরামো করে যদি পার্সোনাল কিছু স্যাটিসফ্যাকশন হয় তো কই বাত নেই, এসো তুমি তোমার মেহনত দাও, আমি ডিলিট করে দেবো। আচ্ছা, আমি আমার বন্ধুদের প্রতিটি কথা পড়ি, কারণ তেনারা উৎসাহ দেন এবং ইনফরমেশন দেন, কত যুক্তিপূর্ণ কমেন্ট দেন, তার থেকে কত কিছু জানতে পারি, কত কিছু শিখতে পারি। শিক্ষিত মনস্ক দর্শকদের কমেন্ট পাওয়া ভাগ্যের কথা। ফিরে আসি টপিকে। শুরু হলো, ওই চেনটা তো ওর ভাগ্যে নেই, সে নিয়ে গেছে। একটা কথা বলো, ছেলেটা যখন দুজনের, তাহলে মা যদি নিয়ে যায় সেটা চুরি কেন হবে? এবার আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আপনাদের ডেকে নিই, ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলুন, আপনার বাড়ি থেকে সোনার জিনিস চুরি হয়েছে, যারা বাপের বাড়ি যাবার আগে ব্যাগ চেক করতো, টিনা বাপের বাড়ি যাবার আগে টিনার ব্যাগ চেক হতো, এবং এটা কত বড় লজ্জার কথা না? যারা টিনাকে অপোজ করেন, যে সমস্ত মহিলা টিনার কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট লেখেন, তারা ভাবুন তো, আপনারা কোথাও যাচ্ছেন, আপনার শাশুড়ি ব্যাগ চেক করছে, হাজব্যান্ড কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সে বলছে না কিছু, সে বাধা দিচ্ছে না, উল্টে মদত দিচ্ছে। আপনাদের সাথে যদি এটি হতো আপনারা কি করতেন? যাই হোক, সেই মানুষেরা যারা মানে সোনার গয়না মাটির নিচে লুকিয়ে রাখে, যারা দুটি ভাত নিয়ে খোঁটা দেয় মেয়েটাকে, যারা একটা শাড়ি কিনে দেয়নি বলে মা দুর্গাপুজোয় বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে এসেছিল, এটা কিন্তু গুপ্তি নিজে বলেছিল, ওর চ্যানেল থেকে আমি জেনেছি, ঠিক আছে? সেই লোকগুলোর বাড়ি থেকে সোনার চেন গায়েব হলে তারা কিছু পুলিশি ব্যবস্থা নিত না? এই লোকটাকে জিজ্ঞেস করি, দর্শক ঠকানো যে বাজে লোকটা প্রত্যেক দিন মিথ্যে কথা বলে, ক্লিক বেট দেয়, এই লোকটাকে জিজ্ঞেস করি, সোনার চেন বাড়ি থেকে চুরি হয়েছিল, তাহলে পুলিশি ব্যবস্থা নিয়েছিল কি? এফআইআর করা হয়েছিল কি? করা হয়েছিল এফআইআর? কোন পুলিশ থানায় তার প্রমাণ আছে যে তোমার বাড়ি থেকে চেন চুরি হয়েছে? টিনা কিন্তু বাচ্চার জন্য তাহিরপুর থানায় বসেছিল, তাহিরপুর থানার মেজবাবু সাক্ষী আছেন, এবং মাল রিকভারির দিন তাহিরপুর থানাতে দাঁড়িয়েই সেই কথাটা রিপিট করেছিল কথাটা, যে মা মনে আছে এই সেই রাত্রির বেলা কত রাত অবধি এখানে বসেছিলাম। সত্য সব সময় আপনি আপ পরিস্ফুট হয়ে যায়। তো যাই হোক, আর আচ্ছা, অনেকে আবার বলছে সেই কালকে যে ভিডিওটা করেছি যে ডাউনলোড করে রাখা উচিত, তো বলছে মাল রিকভারির সময় সেই কলসি দেয়া ভিডিওটাও রিকভারি মানে ডাউনলোড করে রাখা উচিত। খুব ভালো, ডাউনলোড করে রাখো, কারণ ওটা টিনার পক্ষেই যাবে, ওই জন্যই তো ওই
ফেক কেসগুলো ধোপে টেকে নি। কলসি তুলেছে প্রভোকেটিভ কমেন্ট্রিতে রেগে গিয়ে, এদেরই রাত চলছে। ওই ভিডিও ডাউনলোড করে রাখো, তাতে ওই লোকটার নোংরামো আরো পরিস্ফুট হয়ে উঠবে। কন্টিনিউ বাজে কথা বলে চলেছে, প্রভোকেটিভ কমেন্ট্রি করে চলেছে। এবং টিনার বাবা এইরকম ভাবে কলসিটা নিয়ে গিয়ে জাস্ট বলেছেন ক্যামেরা ভেঙে দেবো, মারবো কিন্তু বলেনি, তিনি পুলিশের লোক, মারবো বলেননি উনি। সুতরাং নোংরামোটা একটু কম করো, ওরা আইনের হাত ধরেই আসছে। এবং যারা শেখাচ্ছে নিজের সন্তানকে যে আইনকে বাঁশ দেখাতে হয়, সেই পরিবেশে বাচ্চা কিভাবে মানুষ হবে বুঝেই না। আচ্ছা, বাড়ি থেকে চেন চুরি গেছে, এফআইআর হয়েছিল? কোনো পুলিশ থানায় গিয়ে প্রমাণ দেয়া যাবে? কেন সেদিন ম্যাডাম যে লাইভে বসে বললেন যে টিনা তাহিরপুর থানায় বসেছিল, কোনো লিখিত পরিত আছে? এই লোকটার কাছে নাকি লিখিত পরিত আছে। তো যে লোকটার কাছে সব কিছু লিখিত পরিত আছে, সেই লোকটার কাছে সোনা চুরির ব্যাপারটা লিখিত পরিত আছে কি? বাজে কথা বলে ভিউ কামাতে এসছো দর্শক ঠকিয়ে। আর দ্বিতীয় কথা, টিনা যদি ধরে নাও, তোমার কথাই মানছি, তোমার এই মিথ্যে কথাটা 1 মিনিটের জন্য সত্যি মেনে নিলাম, টিনা যদি তার ছেলের চেন নিজের কাছে নিয়ে যায়, সেটা চুরি কেন হতে যাবে? মা ছেলের চেন গুছিয়ে রেখেছে, মা তার ছেলের জিনিস নিয়ে যেতেই পারে, টিনা নিয়ে যায়নি। আপনারা কি ভেবেছিলেন ওই যে গ্রিলে তালা দেয়া ছিল টিনার ব্যাগটা যেটা ওখানে ছিল, ওরা সার্চ করেনি? হ্যাঁ, টিনা একটা জিনিস বুঝেছিল যে ওরা আইন আদালতের ব্যাপার হতে পারে, ওই জন্য সার্টিফিকেটগুলো বুদ্ধি করে নিয়ে এসছে, পুরো ফাইলটা নিয়ে এসছে, ছেলের বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে এভরিথিং নিয়ে এসছে। আচ্ছা, এর আজকের ভিডিওতে না দুটো টপিক কভার করব, সঙ্গে থাকুন। প্রথমটা হলো তো এই ছেলে চুরির ব্যাপারটা। দ্বিতীয়ত কি বললো ওই মিথ্যেবাদী ব্লগারটা, বললো কালকে দৌড়োদৌড়ি করতে হবে, কোথায় কেস খেয়েছে, কেসের জন্য যেতে হবে, কোথায় যাবে? রানাঘাট। কারণ এর জুডিশিয়াল ক্ষেত্র হচ্ছে রানাঘাট। হাইকোর্ট থেকে উকিল আসছে, মানে কেসটা হাইকোর্টে হচ্ছে না, তার মানে এটা রানাঘাটে হচ্ছে, এর জুডিশিয়াল ক্ষেত্র যেটা। এবার টিনা বসিরঘাটে নিয়ে এসছে কিনা সেটা জানা যাবে না, সেটা কালই জানা যাবে। এই লোকটাও বললো, ওদিকে টিনাও বললো কাল এক জায়গায় দৌড়তে হবে, কারণ তার মানে কালকে এমন একটা কেস আছে যেখানে টিনা এবং এই মিথ্যাবাদী ব্লগারটা দুজনে একসঙ্গে যাবে। বুঝতে পারছো? তার মানে দুজনের একটি কেসের ডেট পড়েছে। আর হাইকোর্ট থেকে উকিল আসছে। কেন রে, বসিরহাটের উকিল তোর সঙ্গে কাজ করবে না? না তুই করবি না? ওদের সঙ্গে ঝামেলা হয়েছে বুঝি, দালালের সঙ্গে ঝামেলা হয়েছে, উকিলদের সঙ্গে ঝামেলা হয়েছে। তাহলে তোর কার সঙ্গে ঝামেলা হয় না রে? দিদির সঙ্গে ঝামেলা হয়েছে, বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, কারোর সঙ্গে মানিয়ে থাকতে পারিস না? বাবাকেও খুব একটা পছন্দ করিস না, কার সঙ্গে মানিয়ে থাকতে পারিস তুই? এইসবই তো শেখাবি ছেলেকে। আচ্ছা, হাইকোর্ট থেকে উকিল আসছে, উকিলের তাগড়া ফিস তো নিশ্চয়ই হবে, প্লাস যাতায়াতের ভাড়াটা কিন্তু এই ব্লগারই দেবে। ওই জন্যই এত ক্লিক বেটের ধুম। বউকে নোংরা করে, বউয়ের নাম বেছে, সেদিন বলছিল না বউয়ের মুখ না দেখালে টাইলস হবে না বলেছিল, আমি কিন্তু টাইলস বসিয়েছি। তা বিদেশি আপুরা টাইলসটা তো বসিয়ে দিয়েছে, এখন বোধহয় আপুদের হাতটা খিঁচে গেছে, আপুরা হাত গুটিয়ে নিয়েছেন, ভয়ে ব্যাপারটা জানাজানি হয়ে গেছে তো হাতটা গুটিয়ে নিয়েছেন। ওনারা কাজ বন্ধ করেননি, কিন্তু এই চ্যানেলটা হতে পারে বন্ধ করে দিয়েছে, তাই তো আবার কিউআর কোড দিয়ে ভিক্ষে চাইবার ব্যাপার ছিল, তাই না? তো এখানে একটা কথা বলি যে এই যে আবার টিনার নাম বেছে মানে ভিউ আদায় করার চেষ্টা, এর কারণ এইটাও হতে পারে, কারণ হাইকোর্ট থেকে যে উকিল আসছে তাকে তো গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে, বেশ কয়েক হাজার টাকা ওখানেই যাবে। বুঝতে পারছো? ঠিক হয়েছে, একবারে মাকড়সার জালে পড়েছে। পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়, বুঝতে পারছো তো? অন্য জনের জন্যে কবর খুঁড়তে গেলে সেই একটা কবরের সাথে দ্বিতীয় একটা কবর আপনি আপ খোঁড়া হয়ে যায়, যেখানে নিজেকে গিয়ে শুয়ে পড়তে হয় কিছুক্ষণ পরে। তো যাই হোক, লোকটাও বললো কালকে যাবে কোর্টে, টিনাও বললো, মানে এটা 2 4 করে আমরা বলতেই পারি, দুজনের একসঙ্গে ডেট পড়েছে। আজ আবার 24শে মে, বুঝতে পারছো? কি দালালের কোর্ট কেসের দিন আজকে। কি হচ্ছে কিছুক্ষণ পরে নিশ্চয়ই জানা যাবে, আর কেউ না বলে দাদাভাই তো বলবেন না। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট খবর তোমাদের দেব, নেক্সট ভিডিওতে আসছি। ভিডিওটা বেশি লম্বা হলে না আপলোড করতে অসুবিধা হয়।